হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের আলুর দমের একটা রেসিপি শেয়ার করব। দেখতে থাকো এবং সঙ্গে থাকো কিভাবে বানিয়েছি। প্রথমে আলুগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার চলো মশলাটা কি কি নেব সেটা দেখিয়ে দিচ্ছি। কয়েকটা আদার টুকরো আর কাঁচা লঙ্কা, এটাকে বেটে নেব। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার তেল গরম করে সাদা জিরে ফোড়ন দিয়ে এলাচ আর লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ ফোড়ন দিয়েছি। এবার এটা পেঁয়াজ, এটাকে একটু বেটে নিয়েছিলাম, সেটাই আগে দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে লবণ দিয়ে দিয়েছি। এবার আদা আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটাকেও ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। তোমরাও বাড়িতে এইভাবে করে দেখতে পারো। আলুগুলো ভাজিনি, একবারে মশলার সঙ্গে কষিয়ে নেব। রুটি বা ভাত যার সাথেই খাওয়া যাবে তাতেই ভালো লাগবে। তোমরা বাড়িতে তৈরি করো এভাবে, আশা করছি ভালো লাগবে। এর মধ্যে কিন্তু অন্য কোনো আর মশলা দেব না। এবার সামান্য জল দিয়েছি। জলটা দিয়ে ভালো করে মশলাগুলোকে গুলে নেব। খুবই অল্প মশলা দিয়ে তৈরি করে নিতে পারো ঝটপট এই আলুর দম। যারা আলু খেতে ভালোবাসো তাদের খুবই ভালো লাগবে। একবার অন্তত বাড়িতে ট্রাই করে। একটু ফুটে গেলে গরম মশলা দিয়েছি। আর নামাবার আগে একটু ঘি। আর বন্ধুরা, আমি যখন মশলাটা কষিয়েছিলাম তখন সামান্য চিনিও ওর সাথে কষিয়ে নিয়েছিলাম, তাই ওটা দেখানো হয়নি। এবার একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে স্পেশাল আলুর দম। এইভাবে একবার বানিয়ে খেও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রেখো।